نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا খুব মহব্বতের সাথে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله رسول আমার ভালোবাসা রসুল আমার ভালোবাসা রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع محمد مصطفى तुम ही हो हबीब पक देवागर हो शफिए शैये मुश्किल कुशैये रोजे मा हशर हो बलगलूला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ सल्लु अलैहि हुनैफ
बुलबुल का तरन्नुम भी न हो, ज़िम्न दहर में कलियों का तबस्सुम भी न हो। बलगल उला बिकमालिही हसनत जमीउ খিসালিহি सल्लो। আরবের বুকে মক্কার পরে আমেনার যেথায় ঘর, খোদার করুণা কৌসার হয়ে ঝরেছে সেথায় বারংবার। বলগল উলা বিকমালিহি हसनत जमीउ খিসালিহি सल्लो। উখিয়া উপজেলার অন্তর্গত পর্যটন নগরী ১ নং জালিয়াপালং ইউনিয়নের মোহাম্মদ শফির বিল ইসলামী একতা ছাত্র ও যুব কল্যাণ পরিষদের উদ্যোগে আয়োজিত একদিনব্যাপী ৭ম ঐতিহাসিক এই তাফসীরুল কোরআন মাহফিলের মান্যবর জনাব সভাপতি জনাব হাজী লাল মিয়া সাহেব আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতি, আজকের মাহফিলের আমন্ত্রিত বিশেষ অতিথিবৃন্দ, আজকে এই ময়দানে যারা বক্তব্য দিয়েছেন বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা আবুল ফজল সাহেব, বক্তব্য দিয়েছেন হযরত মাওলানা মনজুরুল আলম সাহেব, হযরত মাওলানা ইসহাক সাহেব সহ দিগার হযরত উলামায়ে কেরাম ফুদালায়ে আযম, দূরে এবং কাছের বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আখিরি কালামের বয়ান শোনার জন্য আমার দিনদার ইমানদার মুত্তাকি মুসলমান ভাইরা, সমবয়সী যুবক বন্ধুরা, পর্দার আড়ালে বসে আছেন আমার মা এবং বোনেরা, আমি আমার অন্তর খুলে আন্তরিক সালাম ইসলামী সম্ভাষণ পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। লাখো কোটি শুকরিয়া সে মহান মনিবের দরবারে আমরা পেশ করছি যে আল্লাহ পাক জাতির এই ক্লান্তি লগ্নে এত সুন্দর একটি আয়োজনে আল্লাহর কোরআন কালামে হাকিম কিতাবে রব্বানি আল্লাহ পাকের শ্রেষ্ঠ কালামের এই তাফসীর মাহফিলে আপনাকে আমাকে সমবেত করেছেন। আল্লাহর কালাম শোনার মতো সুযোগ পেয়েছি এমন একটি মুহূর্তে, যেই মুহূর্তে সারা পৃথিবীর সুপার পাওয়ারওয়ালা কান্ট্রি, পৃথিবীর শক্তিধর দেশগুলি মহামারী করোনার তাণ্ডবে যাদের জীবনযাত্রা লণ্ডভণ্ড হয়ে পড়ে গেছে, সেই মুহূর্তে বাংলাদেশের মতো ছোট্ট একটি দেশ ৫৬,০০০ বর্গ মাইলের এই সোনার দেশে আমরা উন্মুক্ত ময়দানে আল্লাহর কালাম শুনতে পাচ্ছি। এজন্য আমাদের মহান মুনিব, আকাশ এবং জমিনের স্রষ্টা, কাল কিয়ামত দিবসের নিরঙ্কুশ একচ্ছত্র ক্ষমতার অধিপতি, যার কাছে আপনাকে আমাকে সকলকেই উপস্থিত হতে হবে, এই দুনিয়ার জীবনের পূর্ণাঙ্গ হিসাব পেশ করতে হবে, সে রব্বুল আলামিন আহকামুল হাকিমিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা দিল খুলে প্রাণ ভরে মহব্বতের সাথে কালিমাতুশ শুকর আদায় করছি, সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। মহব্বতের সাথে পড়ুন আলহামদুলিল্লাহ, পড়ুন সবাই রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আজকের এই সুন্দর প্রোগ্রামে আল্লাহর কালামের এই ময়দানে আমরা যারা উপস্থিত হয়েছি, আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক নিয়ামত প্রাপ্ত এই প্রোগ্রামে আল্লাহ আমাদেরকে যাদের উপস্থিত করেছেন, আমরা খুশি না বেজার? আজকে দেখুন, বাংলাদেশে আল্লাহর বিশেষ রহমত আছে বলে আজকে এই মুহূর্তে আমরা কোরআনের কথা শুনতে পাচ্ছি, ঠিক কিনা? বহির্বিশ্বে তাকান, সেখানে পৃথিবীর শক্তিধর দেশগুলি যারা কাউকে পরোয়া করে না, অর্থে, শক্তিতে, জনবলে, সব কিছুতে শক্তিমান যারা, আল্লাহ পাক তাদেরকে উচিত শিক্ষা স্বরূপ মহামারী করোনার গজব তাদের উপরে নিপতিত করলেন। আর সেখানকার জীবনযাত্রা এতটাই বিঘ্ন ঘটতেছে, দিনের পর দিন আক্রান্তের সংখ্যা বাড়তেছে, মৃত্যুর মিছিল তারা গুনতেছে। কিন্তু এই মুহূর্তে আমরা আল্লাহর গোলাম হয়ে আল্লাহর কোরআন শুনতে পাচ্ছি। এর থেকে সৌভাগ্য, এর থেকে নেয়ামত আর কিছুই হতে পারে না। আমরা যে এখনো বেঁচে আছি, ঠিক কিনা? গরিব দেশ, দরিদ্র দেশ, ছোট্ট দেশ, এরপরে চিকিৎসা ব্যবস্থার আমাদের তেমন উন্নতি নাই, এমন একটি দেশে আমরা থাকি, গরিব দেশে। আমাদের উপরে আল্লাহর রহমত ছাড়া আমরা আর কিছুই দেখি না। তো আল্লাহর রহমত আছে বলেই তো বেঁচে আছি, ঠিক কিনা? আল্লাহর রহমত আছে বলেই করোনা আমাদেরকে ধরতে পারে নাই। এই বাংলাদেশে করোনার চান্স হয় নাই, পরি আলহামদুলিল্লাহ। এটা বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়ায়। করোনা যে বাংলাদেশের মানুষের সঙ্গে মিশতে পারে নাই, এটা কোনো ব্যক্তি বা কারো কোনো গোষ্ঠীর পদক্ষেপের কারণে নয়, এটা স্বয়ং আমার আল্লাহ পাকের ইচ্ছার বহিঃপ্রকাশ, ঠিক কিনা? আল্লাহ এক রহমতের চাদর এই বাংলাদেশের উপরে বিছিয়ে দিয়েছেন, যার কারণে করোনা আসতে পারে নাই, ঠিক মতো করোনার প্রভাব বিস্তার করতে পারে নাই। তারপরেও এদেশে এই করোনা আসার পরেও আমাদের নৈতিক চরিত্রের কোনো পরিবর্তন নাই, আছে? নাই। আপনারা দেখুন, এই মহামারীর গজবে কত রাঘব বোয়ালগুলি এই দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ নিয়ে গিয়েছে। আল্লাহ প্রথমে ধরেছিলেন এবং এটা দিয়ে সিগন্যাল দিয়েছিলেন যে কেবল ধরেছি, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানিহিম ইয়ামাহুন, আমি ছাড় দেই, কাউকে ছেড়ে দেই না। সুতরাং গুনার স্পেসটা, গুনার স্টেপটা এভাবে করো যাতে করে তোমরা ধ্বংস না হয়ে যাও। আজকে এই করোনার পরেও বাংলাদেশের চুরি কমেছে, জেনা কমেছে, গুম খুন কমেছে, জুলুম নির্যাতন কমেছে? কোনোটাই কমেনি, বরং আরো বেড়ে গিয়েছে, ঠিক কিনা? সুতরাং বোঝা গেল এই জাতির হেদায়াত কোনো ক্রমে মানব রচিত আইন দিয়া সম্ভব হবে না। এ জাতিকে হেদায়াত দিতে হলে অবশ্যই কোরআনের আইন দরকার, আছে না নাই? আজকে যদি কোরআনের আইন এই জমিনে থাকতো, আজকে এই ধরনের জুলুম নির্যাতন, অন্যায় অবিচার দেশে থাকতো না। অপরাধ করবে একজনে, বছরের পর বছর শাস্তি ভোগ করবে আর একজনে। এই রীতিনীতি তো চলছে, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ পাক দেখতেছেন, আল্লাহ পাক দেখতেছেন কতদূর তোমরা নামতে পারো। রশি তো আল্লাহর হাতে। রশি কার হাতে? আল্লাহর হাতে। আমরা যারা মুমিন, আমাদের আল্লাহর উপরে তাওয়াক্কাল ছাড়া আর কোনো পথ নাই, আছে নাকি? আল্লাহ পাকের উপর তাওয়াক্কাল, এবার সবরে জামিল, এছাড়া কোনো গতি নাই। কারণ আজকে বাংলাদেশে যারাই হক কথা বলবে
তাদের উপরে কুদৃষ্টি আছে না নাই? কি বলেন, আছে না নাই? আছে। আবু জাহাল কোরআন শুনতো, আবু লাহাব কোরআন শুনতো, উকবা সাইবা মুগেরা কোরআন শুনতো, বাট মানতো না। শুধু মানতো না এমনটি নয়, কোরআন যেখানে হবে, কোরআনের বায়ান, কোরআনের তেলাওয়াত, সেখানে তারা হট্টগোল সৃষ্টি করত, উশৃঙ্খলা বিশৃঙ্খলা তৈরি করত, যাতে করে কোরআন মানুষ শুনতে না পারে। ঠিক কিনা? আজকে তাদের উত্তরসূরি আমাদের দেশে আছে না নাই? তারা চায় বাংলাদেশের কোরআনের মাহফিলগুলি বন্ধ হয়ে যাক, তারা চায় মসজিদগুলি বন্ধ হয়ে যাক, তারা চায় মাদ্রাসাগুলি বন্ধ হয়ে যাক, তারা চায় বাংলাদেশের সমস্ত আলেম ওলামা তাদের পা চাটুক। এটা কোনোদিন সম্ভব হবে না। বাংলাদেশের কোন হক্কানি আলেম সম্প্রদায় বাতিলের সামনে মাথা নত অতীতে করে নাই, এখনো করবে না, ভবিষ্যতেও করবে না। ঠিক কিনা? কারণ হক হকই, বাতিল বাতিলই, তাদের সঙ্গে কোনো মিল হবে না। ঠিক না? আজকে দেখুন, এই কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে, গভীর ষড়যন্ত্র চলছে কোরআনকে ব্যান করে দেওয়ার জন্য। কোরআনের আলোচনা বন্ধ মানি তো কোরআনকে ব্যান করে দেওয়া, কোরআনের মাহফিলগুলি অফ করে দেওয়ার তোর মানে হলো কোরআনের বিধানকে, কোরআনের আলোকে নিভিয়ে দেওয়া। ঠিক কিনা? একটা বন্ধ হবে, 100টা আল্লাহ চালু করে দিবেন। কোরআনের একজন খাদেমকে অফ করে রাখবে, লক্ষ খাদেম জমিনে পয়দা করে দেবে আল্লাহ। আজকে তোমরা যে দুর্বিসন্ধি, তোমরা যে অপকৌশল রণকৌশল রাখতেছ, বিজয় ইসলামের হবে, এই দেশে মুসলমানদের বিজয় হবে। ঠিক কিনা? কারণ কোরআনের আলো তো মোমবাতি না যে তোমরা ফুঁক দিবে আর নিভে যাবে। আবু জেহেলি তো পারে নাই, পেরেছিল? আবু লাহাব পারে নাই। সুতরাং আবু জাহাল, আবু লাহাবের উত্তরসূরিরা কোরআনের বিরুদ্ধাচরণ যারা করছো, তোমরা এটা পারবা না। ঠিক কিনা? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব স্বয়ং আল্লাহ নিজেই নিয়েছেন না? আল্লাহ পাক নিজে নিয়েছেন। কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজত করবেন। রব্বুল আলামিন বলছেন, আমার মুমিন বান্দারা ভয় পেও না, শঙ্কিত হয়েও না, ঘাবড়িয়ে যেও না। এই কোরআন পৃথিবীর মানুষের মানবতার হেদায়েতের জন্য মূল গাইডলাইন হিসেবে আমি কোরআন দিয়েছি। বান্দা ভয় পেও না, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি। কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রব্বুল আলামিন নিয়েছি। রব্বুল আলামিন বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ রব্বুল আলামিন, অবশ্যই আমি আল্লাহ রব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছি। বান্দা, এই কোরআন হেফাজতের দায়িত্ব পৃথিবীর কোনো মানুষের কাছে দেই নাই, ডোনাল্ড ট্রাম্পের কাছে দেই নাই, জো বাইডেনের কাছে দেই নাই, কোফি আনানের কাছে দেই নাই, জাতিসংঘের মহাসচিবের কাছে দেই নাই। কোরআন আমার, কিয়ামত পর্যন্ত এই কোরআনটা হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজ হাতে নিয়েছি। এখন আমি এই ইনানির ভাইদের থেকে জানতে চাই যে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত এই কোরআন হেফাজতের দায়িত্ব ঘোষণা করলেন, দায়িত্ব নিলেন পৃথিবীর মুমিন বান্দাদেরকে। কোরআন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছেন, তা জানিয়ে দিয়েছেন। এখন আপনারা বলুন যে আল্লাহ পাক কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহ রব্বুল আলামিন কোরআনওয়ালাদেরকে হেফাজত করবেন কিনা? কোরআনওয়ালাদেরকে হেফাজত করবেন না? আমরা যারা কোরআনের সাথে মিশে আছি, কোরআন বুকে ধারণ করে আছি, কোরআন নিয়ে বাঁচতে চাই, কোরআন নিয়ে মরতে চাই, এই প্রেরণা, এই অবস্থা যারা আমরা লালন করি, কোরআনের সঙ্গে আল্লাহ আমাদের হেফাজত করবেন না? সুতরাং এটা আমরা দেখেছি, এই কোরআন অনুযায়ী ব্যক্তি, সমাজ, পরিবার, রাষ্ট্র চালাতে গিয়ে কোরআনের সামনে, কোরআনের সঙ্গে মিশে থাকার কারণে, বাতিলের সামনে আপোষ না করার কারণে
বাড়ি ছেড়ে দিতে হয়েছে, ঘর ছেড়ে দিতে হয়েছে, ছেলে সন্তান স্ত্রী পুত্রর মায়া ত্যাগ করতে হয়েছে, এমনকি নিজের জীবনটা পর্যন্ত আল্লাহর জন্য কোরবান করেছে, তবু এক মুহূর্তের জন্য বাতিলের সামনে মাথা নত করে না, ঠিক কিনা? সুতরাং এই জমিনে যদি কোনো আবু জাহলের উত্তরসূরি থেকে থাকো, আবু লাহাবের উত্তরসূরি থেকে থাকো, ফিরআউন নমরুদের উত্তরসূরি থেকে থাকো, আল্লাহর দ্বীনের উল্টো করতে যদি তোমরা প্রাণান্তকর চেষ্টা করো, কান খুলে শুনে নাও, এদেশে হযরত ওমরের উত্তরসূরিও আছে, হযরত আলীর উত্তরসূরিও আছে। হযরত ওমর যেমন কোনো কাউকে ভয় করে নাই, প্রকাশ্য ময়দানে আল্লাহর কোরআনের দাওয়াত দিয়েছে, এদেশের ইসলামী সিপাহ সালাররা ইসলামী আন্দোলনের কর্মীদেরকে ইসলাম প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবে। আপনারা রাজি আছেন? কারা কারা রাজি আছেন? দুহাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। আজকে জায়গায় জায়গায় মাহফিল বন্ধ করে দেওয়া হচ্ছে। কত জায়গায় কত কিছু চলে, কোরআনের মাহফিল বন্ধ হয়, ঠিক না? এখানে কি কাউকে গালি দেওয়া হয়? কোরআনের মাহফিলে কাউকে কটাক্ষ করে কথা বলা হয় না। কোরআনে আল্লাহর কথা বলা হয়, রসুলের কথা বলা হয়, মানুষের হেদায়েতের পথ দেখিয়ে দেওয়া হয়, ঠিক কি না? কারণ এই কোরআনটা যে মানবে সেই তো সফল কাম। সে যদি ইহুদি নাসারা হয়, কালেমা পড়ে কোরআনটা মানে, সেই হবে কি সফল কাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিয়া হুদায়া, যে ব্যক্তি কোরআন কি হুদায়া কি অনুসরণ করবে, মেনে চলবে, আল্লাহ পাক বলছেন ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, তাদের জন্য কোনো ভীতি নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর কিয়ামতের দিন তারা কোনো চিন্তিত হবে না। সরাসরি আল্লাহর জান্নাতে, সুবহানাল্লাহ। তা আমরা মুমিন, আমাদের উদ্দেশ্য তো আখিরাত। আমাদের উদ্দেশ্য কি? আখিরাত। আমরা উদ্দেশ্য করি আখিরাত, বিশ্বাস করি আখিরাত। এ জীবন নয়, এ দুনিয়াকে আমরা প্রাধান্য দেই না। আমাদের আসল জায়গা, শান্তির জায়গা, থাকার জায়গা তো জান্নাত, আখিরাতের সেই জীবনে, ঠিক কিনা? আসুন আমরা কোরআনে কারীম থেকে আমরা তেলাওয়াত করে আজকে সেই সফলতার মানদণ্ডগুলি আমাদের কি কাজ করলে আমরা সফল হব, কি কাজ করলে আমরা জান্নাত পাব, আমরা সেই কথাগুলি কোরআনের আলোকে জানার চেষ্টা করি। আজকে আমি আপনাদের সামনে সূরাতুল মুমিনুন থেকে কিছু কথা আপনাদের সামনে পেশ করতে চাই। আল্লাহ যদি তৌফিক দান করেন আমরা পড়ি আমিন। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাই। ইবলিস এই মাহফিলের চতুর্দিকে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আছে। এই ইবলিস যাতে করে কাউকে কানে ধরে, ঘাড়ে ধরে, যদি এখান থেকে কাউকে উঠিয়ে না নিতে পারে, সেজন্য আমরা ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানা চাইব কার কাছে? কথা বলুন, কার কাছে? আল্লাহর কাছে পানা আছে। আমরা পড়ি, সবাই পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মরদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে পানাহ চেয়ে নিলাম, মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই। قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم
حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون والذين هم لأماناتهم وعهدهم راعون والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون صدق الله المولانا العظيم সূরাতুল মুমিনুন আমি প্রথম থেকে 11 নম্বর আয়াত পর্যন্ত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ চাহেন তো তেলাওয়াতকৃত আয়াতের আলোকে আমরা আজকে এই তাফসীর মাহফিলে কিছু কথা বলবো পরে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, এই পৃথিবীতে সফল তো মুমিনেরা। সফল কারা? কারা সফল এটা পৃথিবীর কোনো মানুষ থেকে আমরা জানবো না। আমরা আকাশের মালিক, পৃথিবীর মানুষের মালিক, চন্দ্র সূর্যের মালিক, গ্রহ নক্ষত্রের মালিক আল্লাহর কাছ থেকে আমরা জেনে নেব, ঠিক কিনা? সূরাতুল মুমিন এই সূরাটি 114 সূরার মধ্যে ধারাবাহিকভাবে সিরিয়াল অনুযায়ী এই সূরাটি কোরআনের 23 নম্বর সূরা। আল্লাহ পাক এই সূরাটি মক্কায় নাজিল করেছেন রাসূলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, এবং এই সূরায় রয়েছে 118টি আয়াত। অত্যন্ত চমৎকার কিছু কথা আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে সন্নিবেশিত করেছেন। আসুন আমরা আগে তর্জমা করে নেই। আল্লাহ পাক বলছেন যে সফল তো মুমিনেরা, কদ আফলাহাল মুমিনুন। এই সূরার প্রথম আয়াতে আল মুমিনুন শব্দটি আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন। মুমিন শব্দের বহুবচন হচ্ছে মুমিনুন। মুমিন হচ্ছে সিঙ্গুলার আর মুমিনুন হচ্ছে প্লুরাল। মুমিন হচ্ছে ওয়াহিদ আর মুমিনুন হচ্ছে জামা, এক বচন এবং বহুবচন। মুমিন থেকে মুমিনুন। যেহেতু এই সূরার শুরুতেই প্রথম আয়াতেই মুমিনুন শব্দটি আছে বলে এই সূরার নামকরণ করা হয়েছে সূরাতুল মুমিনুন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন तमाम পৃথিবীর মানুষদিগকে মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন আল্লাহ পাক قد أفلح المؤمنون। রব্বুল আলামিন বলছেন সফল তো মুমিনেরা। সফল কারা? মুমিনেরা। জোরে সরে কোন সফল কারা? মুমিনেরা। قد أفلح المؤمنون, সফল হচ্ছে মুমিনেরা। আর এই মুমিনেরা সফল যেই মুমিনেরা ঈমানের সঙ্গে তাদের জীবন পরিচালনা করে আল্লাহর ভয়ের সঙ্গে, ঠিক কিনা? সফল হয়েছে মুমিনেরা। এই গ্যারান্টি, এই সার্কুলার কে দিয়েছেন? আল্লাহ পাক দিয়েছেন। দেখুন আফলাহা এটা মাজির সিগা, এর আগে কদ শব্দ বসানো আছে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইলেন এই পৃথিবীতে যত মানুষ সফলতা খুঁজে, কোন মানুষ সফলতা পাবে না, সফল কেউ নয়। সফল হচ্ছে আমার মুমিন বান্দারা। আল্লাহ পাক মুমিনদেরকে লক্ষ্য করে বলছেন কদ আফলাহাল মুমিনুন। মুমিনরাই প্রকৃত সফল। জোরে কোন সুবহানাল্লাহ। কেমন সফল? বেলাল রাদিয়াল্লাহু তাআলা দেখুন, তিনিও তো একজন সাহাবী, তিনি একজন মুমিন, ঠিক না? কেমন সফল? এই দুনিয়াতেই আশারায়ে মুবাশশারা যে 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, এরা হচ্ছে সফল। আর সফল কারা?
যারা রসুলের জন্য, আল্লাহর জন্য, কোরআনের জন্য, ইসলামের জন্য জীবন দিতে পারে, জীবন দিয়েছে, তারাই হলো সফল। কথা বুঝতেছেন? তারাই হচ্ছে সফল যারা আল্লাহর এই জমিন, জমিনটা কার? জোরে বলতে হবে, জমিন কার? এই জমিন আল্লাহ রাব্বুল আলামিনের বিধান কি, আল্লাহর কোরআন কি, আল্লাহর হুকুম কি, আল্লাহর হুকুম কি এই জমিনে যারা কায়েম করতে চায় তারাই হচ্ছে সফল, তারাই হলো সফল। তাদের পরিচয় দিতে গিয়ে আল্লাহ বলছেন কদ আফলাহাল মুমিনুন, অবশ্যই মুমিনেরাই সফল হয়েছে, সফলতা লাভ করেছে। সাহাবায়ে কেরামদের মধ্যে যারা ঈমান এনেছে, ঈমান আনার পর তারা নিজের জীবনের চেয়েও ইসলামকে, কোরআনকে, আল্লাহকে, রসুলকে ভালোবেসেছে বেশি, ঠিক না? হযরতে বেলাল দেখুন, ঈমান আনার পর কুচকুচে কালো খাটো মানুষ, এত বেশি কালো, হাতের তালু, কোনো মানুষের শরীরে সমস্ত জায়গা কালো থাকলেও অন্তত পায়ের তালু এবং হাতের তালু এই অংশটুকু সাদা থাকে, কিন্তু হযরতে বেলালের তাও কালো। এই কালো বেলালের গ্রহণযোগ্যতা আল্লাহ এবং তার রসুলের কাছে কতখানি ছিল। হযরতে বেলালকে কাফের নেতারা মারধর করলো ঈমান আনার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে, বিশ্বনবীকে মানার কারণে, এক আল্লাহর সামনে মাথা নত করার কারণে। শুধু মারধর করেছে এমনটি নয়, হযরতে বেলাল কি ঈমান আনার কারণে ছুটন্ত ঘোড়া, পাগলা ঘোড়ার পায়ের সঙ্গে রশি বেঁধে হযরতে বেলালের গলার সঙ্গে রশি বেঁধে দিয়েছে, আর ছুটন্ত ঘোড়া পাগলের মতো ছড়াইয়া দিয়েছে। এই ঘোড়া যখন দৌড়াচ্ছিল মরুদ্যানের আঁকাবাঁকা পথ, পাহাড়িয়ে অলিগলির ভিতর থেকে হযরতে বেলালকে নিয়ে ছুটন্ত ঘোড়া ছুটছে। হযরতে বেলাল কত জায়গা থেকে আঘাতপ্রাপ্ত হয়ে, কত জায়গা থেকে আঘাত পেয়েছেন হযরতে বেলাল। ছুটন্ত ঘোড়া ছুটতেছে আর তার গলায় রশি, পায়ের সঙ্গে ঘোড়ার বাঁধা। কত পিচ্ছিল জায়গা, উঁচু নিচু জায়গা থেকে হযরতে বেলালকে এভাবে টেনে হিঁচড়ে নেওয়া হলো। পিঠের গোশত, পিঠের চামড়া যখন ছুলে জমিনে পড়ে গেল, এমন অবস্থার পরেও মরুদ্যানে নিয়ে হযরতে বেলালকে চিৎ করে শোয়া দিয়েছে। উত্তপ্ত বালু, এই উত্তপ্ত বালুর উপরে হযরতে বেলালের পিঠের চামড়া নাই, বুকের চামড়া নাই, মুখের চামড়া নাই। এই অবস্থায় তাকে চিৎ করে উত্তপ্ত বালুর উপরে চিৎ করে শোয়াইয়া ভারী পাথর দিয়ে চাপা দিয়েছে। যে যেভাবে পেরেছে তারা মেরেছে। হযরতে বেলালের মুখে ভাষা নাই, কণ্ঠ বন্ধ হয়ে গেছে। কাফির বেদিনরা বলেছে, বেলাল রে, এখনো সময় আছে, ইসলাম ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, নবী ছেড়ে দে, কোরআন ছেড়ে দে, তাহলে তোরে আমরা বাঁচিয়ে দেব। হযরতে বেলাল কি বলেছিলেন একবারের জন্যও? না। হযরতে বেলাল মুখে তার ভাষা নাই, কিছুই তিনি বলতে পারেন না। শাহাদাতি আঙ্গুল উপরের দিক উঁচু করে শুধু এতটুকুন বলেছেন, আহাদ আহাদ আহাদ, এক আল্লাহ ছাড়া আমি বেলাল আর কারো সামনে মাথা নত করি না। আল্লাহ বলছেন, এই মুমিন এরা তো সফল হয়ে গেছে। সফল মানে কি কোটি কোটি টাকার মালিক হওয়া? এটার নাম সফলতা নয়। মিল কারখানা, ইন্ডাস্ট্রিজের মালিক হওয়া, এটার নাম সফলতা নয়। সফলতা হওয়া আখিরাতের জীবনে ক্ষমা পেয়ে আল্লাহর জান্নাতের অধিকারী হয়ে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের তামান্নাও তো সেটা, আমাদের ইচ্ছাও সেটা। এই দুনিয়া আমরা প্রাধান্য দেই না, এজন্য জেল, জুলুম, নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অবিচার মোমেনরাই সহ্য করে, ঠিক কিনা? মোমেনরাই সহ্য করে। মোমেনরা বাতিলের সামনে মাথা নত করে না। সাহাবায়ে কেরাম করেনি, তাবেঈন করেনি, বুজুর্গানে আযম করেনি, আউলিয়ায়ে কেরাম, মুহিব্বিন বান্দারা করেনি। সুতরাং আমরাও কোনো বাতিলের সামনে মাথা নত করতে রাজি নাই, ঠিক কিনা? জীবন দেব, একবার নয়, দুইবার নয়, 1000 বার জীবন দেব, তবুও কোনো অন্যায়ের সামনে মাথা নত করব না, বাতিলের সামনে আপোষ করব না। করেছে ইসলামী সিপাহসালাররা, করেছে কেউ? করেনি, আমরাও করব না। এটাই হচ্ছে সিরাতে মুস্তাকিমের পথ, ঠিক কিনা? এটাই হচ্ছে জান্নাতের পথ, এটাই হচ্ছে সফলতার পথ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
মোমেনরাই সফল। এই পৃথিবীতে যত মানুষ আছে তারা সকলেই বিফল, শুধুমাত্র মোমেনরাই সফল। মানুষের সংখ্যা তো কম নাই পৃথিবীতে, বর্তমান পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ। এখন এই 800 কোটি মানুষ সবাই কি মোমেন? সবাই কি আল্লাহরে মানে? সবাই কি নামাজ পড়ে? না, মাত্র 200 কোটি আমরা মুসলমান, বাকি সব এদিক সেদিক। এখন এই 200 কোটি, মাত্র 200 কোটি, আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, আমি আল্লাহর হুকুম মানে, আমার ইবাদত করে, এরাই হচ্ছে সফল। জোরে কান সুবহানাল্লাহ। আর সফলতা অর্জন হবে যে কয়টা বিষয়ের মাধ্যমে, তার প্রথম নম্বর কি আল্লাহ তাও বলে দিয়েছে। মোমেন তো সফল হবে তখন ঈমান আনার পরে সর্বপ্রথম বান্দার কাজ হলো, আল্লাহ পাক বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। যেই মুমিন বান্দারা নামাজকে অত্যন্ত বিনয়ের সঙ্গে নামাজ আদায় করে, কারণ নামাজ হচ্ছে মুমিনের জন্য শ্রেষ্ঠ ইবাদত। আল্লাহর সান্নিধ্য পাওয়ার মাধ্যম হচ্ছে, শ্রেষ্ঠ মাধ্যম হচ্ছে নামাজ। এই নামাজে যখন মোমেন দাঁড়িয়ে যায়, পৃথিবীর সব চিন্তা, সব চেতনা ভুলে যায়, ঠিক কিনা? এজন্য আল্লাহ বলছেন মোমেন তো সফল কাম হয়েছে, মোমেনরাই সফল হয়েছে। আর তারা কারা? যারা বিনয়ের সঙ্গে একাগ্রতার চিত্তে নামাজ আদায় করে। এই নামাজকে আমাদের মন দিয়ে পড়তে হবে, একাগ্রতার চিত্তে নামাজ আদায় করতে হবে। আজকে অনেকের নামাজ আমরা পড়ি ঠিকই, নামাজ কিন্তু অনেকের হয় না। নামাজের মধ্যে যত ধরনের ব্যস্ততা, নামাজের মধ্যে যত ধরনের উগ্রতা, নামাজের মধ্যে যত ধরনের ফাজলামি, সব আছে না নাই? আছে। এই নামাজটা যদি সঠিকভাবে হয় তাহলে আপনি সফল। রব্বুল আলামিন বলছেন যারা আমি আল্লাহকে ভয় করি নামাজ পড়বে, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ব্যক্তি, মুমিন ব্যক্তি তো ওই ব্যক্তি যে ব্যক্তি একাগ্রতার চিত্তে বিনয়ের সাথে মহব্বত করে আন্তরিকতার সঙ্গে নামাজ আদায় করেছে। খাশিউন, যারা একাগ্রতার চিত্রে ভয়ের সঙ্গে আল্লাহর মহব্বতের নিয়ে, আন্তরিকতা নিয়ে আল্লাহর সামনে সেজদা অবনত হয়েছে, নামাজ আদায় করেছে। প্রিয় বন্ধুগণ, এই নামাজ আমরা যারা পড়ি, অধিকাংশ আমাদের মধ্যে নামাজের খুশু এবং খুজু এটা থাকে না। নামাজের মধ্যে একাগ্রচিত্ত আমাদের ফুটে আসে না, নামাজের ভিতরে আন্তরিকতা নাই। কারণ যত হিসাব নিকাশ, যত চিন্তা ভাবনা সব নামাজের মধ্যে, ঠিক না? আল্লাহ বলছেন সফলতার প্রথম মানদণ্ড হচ্ছে নামাজকে বিনয়ের সঙ্গে আমার মুমিনরা আদায় করবে। পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত নামাজ। রাসূলকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করেছেন, হুজুর একজন মুমিন বান্দা, একজন মুসলমান আল্লাহর কাছে কখন প্রিয় হয়ে যায়? আমাদেরকে বললে আমরা খুশি হব। রাসূলুল্লাহ বললেন, ও আমার সাহাবী শোনো, একজন মুমিন বান্দা যখন সেজদায় পড়ে যায়, কোন মুমিন বান্দা যখন রুকুতে পড়ে যায়, সেজদায় পড়ে যায়, ওই মুমিন বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটবর্তী হয়ে যায়। মুমিন বান্দা যখন সেজদায় পড়ে যায় তখনই কেবল আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। বান্দা যখন রুকুতে যায়, সেজদায় যায়, তখন আল্লাহর সঙ্গে বান্দার সামনে কোনো তফাৎ থাকে না, কোনো ফারাক থাকে না। আল্লাহর কুদরতি কদমেই বান্দা সেজদা দিয়ে দিল। বুখারীর বর্ণনা, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। আল্লাহর নবী বলেন, তুমি তোমার রবের, তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করবে, এই চিন্তা করে তুমি আল্লাহকে সেজদা দিবে, রুকু করবে, মনে করবে তুমি আল্লাহকে দেখতেছো। এবার আপনারা জবাব দেন, আমরা কি কোনোদিন নামাজের মধ্যে আল্লাহরে দেখি নাকি? নামাজের মধ্যে আল্লাহরে দেখি না। অথচ নবী বলছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু। তুমি আল্লাহরে সেজদা দিবে, আল্লাহর নামাজ পড়বে, আল্লাহরে রুকু করবে, আল্লাহর সামনে মাথাটা নোয়ায়া দিবে, এভাবে এই চিন্তা করে যে তুমি আল্লাহকে দেখতেছো, তুমি আল্লাহকে দেখে দেখে রুকু করো, সেজদা করো। রাসূলুল্লাহ বলেছেন, ফাইন লাম তাকুন তারাহু, যদি তুমি আল্লাহকে নাই দেখো,
যদি তুমি আল্লাহকে দেখতে না পাও তাহলে মনে করবে আল্লাহ রব্বুল আলামিন তোমাকে দেখতেছেন। ফাইন্নাহু ইয়ারাক। এই জন্য এই পৃথিবীতে বুজুর্গ ব্যক্তি যে যত বেশি আমলি তার নামাজটা তত সুন্দর। সুবহানাল্লাহ। আমি বিশ্ববরেণ্য মুফাসসিরের নামাজ দেখেছি, একই মঞ্চে ছাত্র জীবনে কথা বলেছি। তিনি জোহরের সময় বয়ান করতেন, এক সময় দেখছি, কাছের থেকে দেখেছি। আমি দেখেছি, আমি যখন 2005-এ ছাত্র জীবন কেবল দাখিল পাশ করেছি, জোহরের নামাজটা ওনার পিছনে পড়েছি। কি সুন্দর করে খুশুখুচুর সঙ্গে নামাজ আদায় করেছে। সারাটা জীব নামাজের মধ্যে ঢোকে। কেউ দোকানপাটের হিসাব করে, কেউ বউর সঙ্গে কি লেনদেন করছে তার হিসাব করে। এরকম আছে না নাই? যত ব্যস্ততা এই নামাজের মধ্যে। আল্লাহ বলছেন মোমেন তো সফল, কিন্তু সফলতার প্রথম মানদণ্ড, প্রথম ধাপ হচ্ছে দূরে টান দেয়, কেউ কান চুলকায়। কথা বুঝতেছে? এইভাবে করে। আমার বন্ধুগণ, এই ধরনের উদাসীনতা নামাজের মধ্যে আনা যাবে না। মনে রাখবেন, ইসলামী আন্দোলন কায়েম হবে তখন বান্দার থেকে যখন সুস্থ ভালো নামাজ আল্লাহ পছন্দ করবেন। নামাজ ছাড়া কোনো ইসলামী আন্দোলনের দাম নাই। আপনি নামাজটা সুন্দর করে পড়বেন। সফলতার প্রথম মানদণ্ড হচ্ছে নামাজ। এই নামাজকে আল্লাহর খুশির জন্যই, আল্লাহকে ভয় করেই নামাজ পড়তে হবে। আমার বন্ধুগণ, অনেকে যারা নামাজ পড়ে মানুষকে দেখানোর যা নামাজ, বিশেষ করে নির্বাচন পিরিয়ডে সব দলের নেতাই তো আছে বাংলাদেশে, আছে না? আমি কোনো দলের নাম নেব না, বিশেষ সব দলের নেতাই নামাজ আসলে এটাকে একটা অ্যাডভাইস করার মাধ্যম মনে করে। কথা বুঝতেছেন? অজু আছে না না আছে, টুপি একটা দিয়ে আল্লাহু আকবার। কথা বুঝতেছেন? এরকম নেতা আছে না নাই? আছে। এরা মূলত আল্লাহকে খুশি করার জন্য নামাজ পড়ে না, এরা জাতিকে দেখানোর জন্য নামাজ পড়ে। আর এই আল্লাহকে বাদ দিয়ে মানুষকে যারা দেখাইয়া নামাজ পড়ে, এদের প্রতি আল্লাহর লানাত আল্লাহ নিজেই ঘোষণা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম ফি সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসল্লির জন্য, ওই সমস্ত নামাজির জন্য আমি আল্লাহর পক্ষ থেকে অভিশাপ, আমি আল্লাহর পক্ষ থেকে ওয়াইলুন মানে অভিশাপ, তাদের জন্য ধিক্কার, যেই মুসল্লিরা আমি আল্লাহর সন্তুষ্টির জন্য নামাজ আদায় করে না, আমার জন্য নামাজ পড়ে না, লোকদেরকে দেখানোর জন্য নামাজ করে, ভোট পাওয়ার জন্য নামাজ পড়ে, অফিসের চাকরি বাজানোর জন্য নামাজ পড়ে। এরকম আছে না নাই? সম্মানিত ভাইরা, কোন মানুষকে দেখানোর জন্য এই নামাজ পড়া যাবে না। নামাজ পড়তে হবে কার জন্য? আমার সব কিছুই হবে আল্লাহর জন্য, ঠিক কিনা? কোরআন বলছে, হে নবী আপনি বলুন, قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। নিশ্চয়ই আমার নামাজ, আমার কোরবানি, আমার হায়াত, আমার মওত লিল্লাহি রব্বিল আলামিন, সব কিছু জগৎ সমূহের মালিক আল্লাহ তাআলার জন্য। সুতরাং নামাজটা পড়তে হবে অবনত চিত্তে, একাগ্রতার সাথে, সময় ব্যয় করে। আপনার 5 ওয়াক্ত নামাজে 2 ঘন্টা সময়ের বেশি যাওয়ার কথা না, বাকি 22 ঘন্টা তো আপনার জন্য। তো 2 ঘন্টা নামাজের মধ্যে আপনি দুনিয়ার হিসাব কিতাব, বইয়ের সঙ্গে আপনার বুনি বোনাত হবে কিনা, ছেলেটা কথা শোনে কিনা, হিসাবে দোকানপাটের মিলল কিনা, এত কিছুর দরকার কি? এই 2 ঘন্টা নামাজ, 2 ঘন্টা সময়কে আল্লাহর জন্যই আমাকে বরাদ্দ করতে হবে, ঠিক কিনা? তো সফলতার প্রথম মানদণ্ড হচ্ছে এই নামাজ। কেননা কিয়ামতের দিন আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাত। কিয়ামতের দিন ঈমানের পরে প্রথম যে বিষয়টা আল্লাহর পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে সেটার নাম কি? নামাজ। নামাজ নামাজ এই নামাজ মা বোনরাও আদায় করে, আমরাও আদায় করি। মা বোনদেরকেও সহিভাবে আদায় করতে হবে, আমাদেরকেও সহিভাবে আদায় করতে হবে। আমাদের গ্রাম অঞ্চলে যেমন কিছু পুরুষ নামাজ
উদাসীনভাবে পড়ে, আমাদের গ্রাম অঞ্চলে কিছু মা বোনরাও উদাসীনভাবে নামাজ পড়ে। আমি দেখেছি আমার আত্মীয়ের মধ্যে জোহরের 10 রাকাত নামাজ পড়তে 5 মিনিট সময়ও লাগে না। কথা বুঝতেছেন? এত তাড়াহুড়া করে নামাজ পড়ে। এই নামাজটা এইভাবে পড়া যাবে না। আল্লাহর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। নামাজের থেকে শ্রেষ্ঠ দামি ইবাদত নাই। সেহেতু এই নামাজকে সময় করে বিনয়ের সঙ্গে ধীর স্থিরভাবে এই নামাজ আদায় করতে হবে, নামাজ পড়তে হবে। সফলতার 2 নম্বর মানদণ্ড কি? আল্লাহ বলছেন والذين هم عن اللغو معرضون। গেল নামাজ। এখন 2 নম্বর পয়েন্ট হচ্ছে মোমেনরা তো সফল, আল্লাহ বলছেন। তো সফল হবে কারা? যারা নামাজকে খুশুখুজুর সঙ্গে আদায় করবে, বিনয়চিত্তভাবে, যারা একাগ্রতার সাথে আন্তরিকতার সাথে নামাজ আদায় করবে। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক অহেতুক অসার বাক্য কথাবার্তা থেকে নিজেদেরকে বিরত রাখবে। আপনারা বলুন, আমাদের সমাজে অনর্থক কথার প্রচলন আছে না নাই? বিশেষ করে দোকানে বসলে। বাংলাদেশের এক একটা দোকান তো পার্লামেন্টের চাইতেও দামি। কথা বুঝতেছে? চায়ের দোকানে যে হিসাব নিকাশ হয়, কোন সরকার আসবে, কোন সরকার বসবে, কোন সরকারের পতন হবে, কোন মন্ত্রী ভালো, কোন মন্ত্রী খারাপ, কোন হুজুর খারাপ, কোন আলেম ভালো না, এই যত আলোচনা পর্যালোচনা সব হয় চায়ের দোকানে। এজন্য বাংলাদেশের এক একটা চায়ের দোকান এক একটা পার্লামেন্ট, অ্যাসেম্বলি, খুব দামি জায়গা। আর ওখানে আসন গেড়ে বসে থাকে। দেখছেন আপনারা? চা খাইতে লাগে সর্বোচ্চ 5 মিনিট, সময় নিয়ে বসে 20 মিনিট, সময় নিয়ে বসে 20 মিনিট। আবার ওখানে টেলিভিশন আছে, অনেক দোকানে দেখবেন টেলিভিশন ফিট করে দিয়েছে। জিজ্ঞেস করা হয়, আপনার এই চায়ের দোকানে আবার টেলিভিশনের কাম কি? কয়, চায়ের দোকানে টেলিভিশন না হলে ব্যবসা তো জমে না। কথা বুঝতেছেন? গুনাই বিবির কাহিনী, স্টার জলসা আর সারেগামা পাদানিশা, এগুলি না দেখালে ব্যবসা তো জমে না। কথা বলেন ঠিক কিনা? এগুলি দেখায়। এখন বাবার বয়সী একজন ভদ্রলোক এমন নেশায় ধরছে টেলিভিশনের, পকেটে 5 টাকা ছিল, এখন 5 টাকা দিয়ে চা তো খাওয়া হয়ে গেছে, এখন আর সময় কেমনে পাস করবে? দোকানদার তো বারবার ওয়ার্নিং দেয়, চাচা ওঠেন, চাচা ওঠেন, চাচা ওঠেন, এরকম বলে না? লজ্জার কারণেও বাবার মতো বয়সী, চাচার মতো বয়সী উঠে যায়। টেলিভিশন দেখতে তোমার এত আগ্রহ, এত আগ্রহ, 5 টাকা দিয়ে চা খেয়ে চোরের মতো উঠে গেলা। দোকানদারের ঘৃণিত বাক্যে, ঘৃণিত কথায় তুমি আল্লাহকে ভয় করলে না। সেখানে বসে যত আড্ডা, যত বাজে কথা ওখানে বলা হয়। এই বাজে কথা, গীবাত, শিকায়াত, এর থেকে যেই মোমেন নিজের জীবনকে, নিজের জিহ্বাকে পরহেজ রাখে, বিরত রাখে, এই মোমেন সফল হয়েছে। কে বলেছেন? আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অনর্থক কথা থেকে নিজেদেরকে বিরত রাখে। আজকে অনর্থক কথার কারণে কারো ফাঁসি হয়েছে। আজকে অনর্থক কথার কারণে কোরআনের মুফাসসিররা মাজলুম অবস্থায় চলতেছে। আজকে অনর্থক কথার কারণে ভাইয়ে ভাইয়ে দ্বন্দ্ব আছে না নাই? অনর্থক কথার কারণে ভাই ভাইয়ের উপরে অস্ত্র চালাচ্ছে, গুলি করছে, মাথায় বাড়ি দিয়ে দুনিয়া থেকে বিদায় করছে। আজকে অনর্থক করার কথার কারণে স্বামী স্ত্রীর মধ্যে ঘরে দ্বন্দ্ব আছে না নাই? শুধু অনর্থক কথা, কোনো প্রয়োজনীয় কথা নাই। এমনকি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদের মতো ঘটনাও এই অনর্থক কথার কারণে ঘটতেছে। এই অনর্থক কথা করা যাবে না, বলা যাবে না। আপনি নিজের চেষ্টা নিজে করুন। কে কোনভাবে আছে এইভাবে খোঁজ দেওয়ার দরকার নেই। আসলে তো আমরা খোঁজ ভালোর জন্য নেই না, কার কোন মুহূর্তে ক্ষতি করা যায় এই জন্য খোঁজ নেই। কথা বুঝতেছেন? কার ক্ষতি করা যায়, অমুকের এই দোষ, সমুকের এই দোষ, নিজের মধ্যে যে 1000 দোষ আছে এটা কোনোদিন বিশ্লেষণ করে না, কোনোদিন বিশ্লেষণ করে না। অয়েল ইউর অন মেশিন, আপনি আপনার নিজের চরকায় তেল দেন, আপনার নিজের মেশিন আপনি অ্যাক্টিভ রাখেন। আপনার নিজের মধ্যেই তো, আমার নিজের মধ্যেই তো কত দোষ, আমি আবার আপনার দোষ খুঁজি কোন সময়? এটা যেন না হয়। অন্যের দোষ খুঁজতে যাবেন না, অন্যের সঙ্গে তর্ক করতে যাবেন না, অনর্থক কথা বলবেন না, আপনার ভাইয়ের বিরুদ্ধে গীবাত করবেন না, মিথ্যা তহমাত করবেন না। আজকে বাংলাদেশটা মিথ্যায় মিথ্যায় ভরে গেছে, মিথ্যায় ভরে গেছে। একদিকে মিথ্যা সাক্ষী,
মিথ্যা সাক্ষী বাংলাদেশে আছে না নাই? আদালতে যান, সেদিন আমাকে ঢাকার এক জজ কোর্টের অ্যাডভোকেট বললেন, হুজুর আদালতে যাইব কেমনে? নামাজ রোজা আপনাদের পিছনে যতক্ষণ পড়ি ভালোই লাগে, কিন্তু আদালতে যখন যাই 100-র মধ্যে 95টাই মিথ্যা মামলা। বিশেষ করে ফাজদারি মামলাগুলি 100-র মধ্যে 95টা মামলাও মিথ্যা, সাক্ষীও মিথ্যা। আমার বন্ধুগণ, এই যে মিথ্যা মামলা, মিথ্যা কথা, মিথ্যা তর্ক, মিথ্যা গীবাত, এগুলি করা যাবে না। এই অনর্থক কাজ থেকে মুমিন সর্বসময় বিরত থাকবে, তার জবানকে, তার মুখকে, তার লিসানকে বিরত রাখবে, ফিরিয়ে রাখবে। এই মুমিন হবে সফল কাম। জোরে কান সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের 3 নম্বর গুণ বলছেন যে কোন মুমিন সফল হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين هم للزكاة فاعلون। যারা, যে মুমিন বান্দারা যাকাত প্রদানে অ্যাক্টিভ থাকে, সক্রিয় থাকে, নিজে যাকাত দেয়, অন্যকে যাকাত দানে উৎসাহ করে। বাংলাদেশ দরিদ্রশীল দেশ, বাংলাদেশ গরিব দেশ, কিন্তু এদেশে ধনী আছে না নাই? আছে। এদেশে ধনী আছে, কিন্তু যাকাতের প্রচলন নেই। যাকাত সরকারিভাবে, রাষ্ট্রীয়ভাবে আদায় হয় না বলে এখনো গরিব বাংলাদেশে, অসংখ্য গরিব। আপনি যান কমলাপুর রেল স্টেশনে গিয়ে দেখেন, ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনালে গিয়ে দেখেন, এই শীতের মধ্যে এখনো 3-4 ভাই বোন একই চাদরের মধ্যে তারা রাত্রি যাপন করে শীতের মধ্যে। যখন দেখি কলিজাটা ছিদ্র হয়ে যায়, যখন দেখি এদের মানবতার জীবন যাপন করছে, তখন আফসোস ছাড়া আর কিছুই থাকে না যে এমন দেশে যদি ইসলাম এদেশে কায়েম থাকতো, এই ট্রেনে, রেল স্টেশনে, ট্রেন টার্মিনালে, লঞ্চ টার্মিনালে এরকম মানুষগুলি এক চাদরের নিচে 3-4 ভাই বোন ঘুমাতো না। খাবার নাই, থাকার ব্যবস্থা নাই, এদের জন্য কোনো পরিচর্যার ব্যবস্থা নাই। এটা দূর হবে কখন? যখন যাকাত কোনো দেশে সক্রিয়ভাবে প্রতিষ্ঠিত হবে, ঠিক কিনা? তো মুমিনের অন্যতম গুণ হচ্ছে মুমিন বান্দা যাকাত প্রদানে সক্রিয় হবে, নিজে যাকাত দেবে, অন্যকে যাকাত দেওয়ার জন্য উৎসাহ করবে। এই যাকাত দেওয়া ধনী ব্যক্তির জন্য, গরিবের জন্য, ধনী ব্যক্তির পক্ষ থেকে গরিবের জন্য যাকাত দেওয়া কি নফল না সুন্নাত? কথা বলেন। এটা ফরজ। এটা ফরজ করে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন তো তারা الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। রব্বুল আলামিন বলছেন, প্রকৃত মুমিন তো তারা, ঈমানদার তো এই ব্যক্তি, যে ব্যক্তি, যেই মুমিন অদৃশ্যের উপরে ঈমান এনেছে, তার মানে হলো যেই জিনিস দেখে নাই ওই জিনিসের উপর ঈমান এনেছে। আমি আল্লাহকে দেখে নাই, আল্লাহকে বিশ্বাস করে। রসুলকে দেখে নাই, রসুলকে মেনে নিয়েছে। আখিরাতকে দেখে নাই, আখিরাত মেনে নিয়েছে। জাহান্নামকে দেখে নাই, জাহান্নামকে বিশ্বাস করেছে। জান্নাত দেখে নাই, জান্নাতকে বিশ্বাস করেছে। আর ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আর তাদেরকে যে সম্পদ দেওয়া হয়েছে, এই সম্পদগুলি আল্লাহর রাস্তায় গরিব, এতিম, মিসকিনদের মাঝে ব্যয় করে, অর্থাৎ যাকাতের টাকা, সদকার টাকা দান করে। সুবহানাল্লাহ। এই যাকাত আমাদেরকে দিতেই হবে, যাকাত আমাদেরকে দিতেই হবে। লাখে 2,500 টাকা। এই যাকাতের টাকা যদি সরকারিভাবে আমাদের দেশে উঠানোর কোনো বিধান নাই, সরকার এটাকে উঠানো না, যেহেতু উঠান না, আমাদের নিজেদেরই দায়িত্ব নিয়ে এই যাকাতের বিধান আমাদের সমাজে, আমাদের পরিবারে, আমাদের দেশে কায়েম করতে হবে। আপনি যাকাত দিবেন কারে কারে? এই কোরআনের মধ্যে 8টি খাত, 8টি ফান্ডে আপনি যাকাত দিতে পারবেন, তার বর্ণনা দিয়েছে। যাকাত পাবেন কারা কারা? কারা যাকাত পেতে পারেন সমাজের মধ্যে আপনি লিস্ট করবেন, কারা কারা যাকাত পেতে পারেন, এদের লিস্ট করে এদের কাছে যাকাত পৌঁছে দিবেন। যাকাতের টাকা তারা আপনার কাছে
আপনার থেকে বিনয়ের সঙ্গে নিবে না, বরং বিনয়ের সঙ্গে আপনি তাদের কাছে জাকাতের টাকা সুপর্দ করবেন। কারণ আপনার এই গরিব মানুষেরা যারা জাকাতের টাকা গ্রহণ করবে তারা আপনার কাছে অনুরোধের পাত্র নন, ঠিক কিনা? করুণার পাত্র নন, বরং আপনি কষ্ট করে বিনয়ের সঙ্গে আপনার অর্থের অংশটা, জাকাতের অংশটা গরিবদেরকে দিয়ে আসবেন। এটাই ইসলামের বিধান। আজকে বাংলাদেশে জাকাত দিতে তো ঢোল সুরাতের অভাব নেই। অনেকে ব্যানার টানায় দেয়, আমি দেখেছি ব্যানার টানায় দেয়, ঢোল সুরাত করে দেয়, মাইকিং করে দেয়। আপনারা দেখেছেন ময়মনসিংহে 2-3 বছর আগে জাকাতের শাড়ি, জাকাতের টাকা নিতে এসে কয়েকজন মহিলা নিহত হয়েছে, পাড়ার তলে পড়ে পিছিয়ে গিয়েছে, বাচ্চারা নিহত হয়েছে। এরকম জঘন্য ঘটনা বাংলাদেশে আছে না নেই? তো জাকাতের টাকা তো এরকম ঝোল সুরাত দিয়ে দেওয়া জায়েজ নাই। আপনি জাকাত দিবেন, আমি জাকাত দিচ্ছি, কে কোথায় আছো জলদি চলে আসো আমার বাড়ির সামনে। বিরাট শাড়ির স্তূপ করে রাখে দেওয়ালের সামনে বাড়ির, বিরাট লুঙ্গির স্তূপ করে রাখে, শীতের দিনে কম্বলের স্তূপ করে রাখে। এটা কোথায় পাইলেন? জাকাতের টাকা চুপি চুপি আপনার গরিব মিসকিনের মাঝে বিতরণ করতে হবে, দিয়ে আসতে হবে, কেউ যেন না দেখে। এটার নাম হচ্ছে জাকাত। এই জাকাত যদি দেওয়া হয়, এই জাকাতের টাকাটা আল্লাহর কাছে মঞ্জুর হয়। আর জাকাতের টাকা আপনি যে দিবেন এটা সঠিকভাবে দিতে হবে। আপনাকে পরিমাণ হিসেব করে জাকাতের টাকা দিতে হবে। এখন জাকাতের টাকা তো অনেকে দেয়ই না, কারণ অধিকাংশ বিজনেস ম্যাগনেট যারা বাংলাদেশে হারাম টাকায় অর্জিত, হারাম টাকায় উপার্জন, ঠিক কিনা? কি এর জাকাত, কি এর কি, গোড়ার থেকেই তো হারাম। আমি ঢাকার পল্লবীতে মিরপুরে যেখানে খুতবা দেই, আমি অধিকাংশ প্রায় জুমায় বলে থাকি যে মসজিদ, মাদ্রাসা, দ্বীনি প্রতিষ্ঠান, এই সমস্ত কার্যকলাপে আপনারা যে দান করেন, যাদের হারাম অর্জিত টাকা, এদের দান করলে কোনো সওয়াব হবে না। আগে তওবা করেন, তওবা করে এই হারাম অর্জিত অর্থগুলি বিনা সওয়াবের নিয়ত ছাড়া গরিবদেরকে দান করতে হবে। কিন্তু দুঃখের বিষয় আজকে বাংলাদেশে মসজিদ, মাদ্রাসা কোনো তমিজ করা হয় না। কার টাকাটা হারাম, কার টাকাটা, কে জেনা করে, কে ঘুষ খায়, কে সুদ খায়, একটু তাকানো হয় না। অমুকে 50,000 দিয়েছে, মারহাবা, আছে না নাই? আছে। রাসূল বলছেন মাতউমুহু হারামুন, মাশরুবুহু হারামুন, মালবুসুহু হারামুন। যার পোশাকটা হারাম, যার শরাবটা হারাম, অকুদিয়া বিল হারাম, যার পা থেকে মাথা পর্যন্ত হারাম দিয়ে গঠিত, ওর দোয়া আল্লাহ কবুল করেন না, ফরিয়াদ আল্লাহ শোনেন না। সুতরাং আপনাদেরকে বলবো, হারাম টাকায় কোনো জাকাত নাই। আর হারাম মিশে গেছে আমাদের দেশে রঞ্জে রঞ্জে, সুদ ঘুষ সমানে বাড়তেছে। সেদিন ঢাকার মুন্সিগঞ্জে প্রোগ্রাম করছিলাম, কমিটির লোকজন বললেন, হুজুর আজীবন তো শুনছি পুরুষেরা সুদের টাকা লেনদেন করে, এখন আমাদের এলাকায় মহিলারা শুরু করেছে সুদের টাকা লেনদেন। বাংলাদেশে এনজিও আছে না নাই? এই এনজিওগুলি ইসলামের ধ্বংসাত্মক কার্য করছে, এরা কার্য পরিচালনা করছে। এরা মা বোনদেরকে ঘর থেকে নামায় এনজিওগুলি। অনেক পুরুষ, অনেক স্বামী জানে না তার বউ এনজিও থেকে লোন নিয়েছে, 10,000 টাকা লোন নেয়। স্বামীর গরু বাছুর যত যা আছে সব বিক্রি করার পরেও ওই লোন আর শোধ হয় না। শেষ পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে কলহ বাজে, ঝগড়া বাজে, ঠিক কিনা? মা বোনদেরকে বলবো, খবরদার, আপনার প্রতি সংসারের ভরণ পোষণের দায়িত্ব ইসলাম অর্পণ করে নাই। আপনার পরিবারে যত খরচ হবে আপনাকে সেই খরচটা বহন করতে হবে, আপনাকে ইনকাম করতে হবে। এমন বোঝা আপনার উপর ইসলাম চাপিয়ে দেয় নাই। আপনি শুদ্ধ আপনার সন্তান, আপনার পরিবারের যারা রয়েছেন সকলের খরচ বহন করার দায়িত্ব কার? পুরুষের। এই পুরুষ ইনকাম করবে। আপনি এত দরকার কি? মহিলারা সুদের টাকা লাগায়, শুনে আমার মনটা এমন হলো, আহা, আজীবন শুনতাম পুরুষেরা সুদের টাকা লেনদেন করে, এখন মহিলারা কিভাবে? 100 টাকা দিলে সপ্তাহে 20 টাকা বৃদ্ধি করে দিতে হবে। কথা বুঝতেছে? এইটা যেন না হয়। জাকাতের ব্যবস্থা, জাকাতের প্রচলন 100-100 আমাদের সমাজে কায়েম করতে হবে। তাহলেই এই ধরনের সুদ ঘুষ জেনা ব্যভিচার এক সময় দূর হয়ে যাবে, ঠিক কিনা?
এরপর আল্লাহ পাক বলছেন মুমিনদের সফলতা অর্জনের আরেকটা মানদণ্ড হচ্ছে যে তারা তাদের লজ্জাস্থানকে হেফাজত করবে। মুমিন পুরুষ মুমিনা নারী লজ্জাস্থানকে হেফাজত করবে। আজকে 21শে ফেব্রুয়ারি, এই যে পরশুদিন কর্ণফুলী ব্রিজ, চট্টগ্রামের কর্ণফুলী ব্রিজ পার হয়ে আসছি বিকালবেলা 3টা থেকে 3:30 বাজে। আহারে, মনে হয় যেন ভ্যালেন্টাইন ডে, বিশ্ব ভালোবাসা দিবসের মতো। কত নারী পুরুষ সেখানে অবাধ মেলামেশা ঘোরাফেরা করতেছে। আজকে বাংলাদেশে ইসলামী বিধান যদি কায়েম হতো, ইসলামী কোরআন দিয়ে যদি এই দেশটা চলতো, তাহলে এত জেনা থাকতো না, এত ধর্ষণ থাকতো না। আনুষ্কার মতো একটা অল্প বয়সী মেয়েকে মায়ের কোল খালি করতে হতো না, ঠিক কিনা? আজকে দেখুন লাগামহীন ভাবে বাংলাদেশে জেনা চলছে, ব্যভিচার চলছে। রুম স্টাডি বলে, রুম স্টাডির নামে যৌন নিপীড়ন চলছে, যৌন লেনদেন চলছে বাংলাদেশে। এটা কেবলমাত্র দূর। এটা করলে তো যারা এই বিধান করবেন তাদেরই তো সমস্যা বেশি। কথা বুঝতেছেন? যারা এই বিধান পাশ করবেন, যারা এই বিধান কার্যকর করবে, তাদের মধ্যেই তো গলদ রয়েছে। তারা কিভাবে করবে? আমার বন্ধুগণ, এটা আল্লাহ পাক বলছেন লজ্জাস্থানের হেফাজত মোমেন বান্দা মোমেন বান্দি করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন والذين هم لفروجهم حافظون। আমার মোমেন বান্দা বান্দিরা নিজেদের লজ্জাস্থানের হেফাজত করবে। এই লজ্জাস্থান রসুল বলছেন মান আযমান লি, যে ব্যক্তি আমার জন্য 2টা বিষয়ের জামিন হবে। কয়টা বিষয়? 2টা মাকাম, 2টা জিনিসের জামিন আমি রসুলের কাছে হবে। জামিন বোঝেন তো? জামিন হবে। একটা হলো 2 চোয়ালের মাঝখানে এই জিহ্বা, অর্থাৎ এই মুখটা, এই মুখটার গ্যারান্টি, মুখটার জামিন যে ব্যক্তি হবে। আর 2 রানের মাঝখানে লজ্জাস্থান, এই 2টা জায়গার জামিন আমি রসুলের কাছে যে ব্যক্তি হবে, আজমান লাহুল জান্নাহ, আমি রসুল তার জন্য জান্নাতের জামিন হয়ে গেলাম। লজ্জাস্থান এবং এই মুখ দিয়া ফাহেসা কথা বলে, এই মুখ দিয়া মিথ্যা কথা বলে, এই মুখ দিয়া বাজে কথা বলে, এই মুখ দিয়া মানুষকে গালি করে, এই মুখ দিয়া মিথ্যা কথা বলে, এই মুখ দিয়া গীবাত করে, এই মুখ দিয়া মানুষের উপর জুলুম নির্যাতন করে, ঠিক কিনা? এজন্য রসুল বলছেন খবরদার এই মুখকে অপকাজে ব্যয় করবে না, এই মুখকে ভালো কাজে ব্যয় করবে। এই মুখ দিয়া মোমেন তো কোনো খারাপ কাজ, কোনো খারাপ কথা, কোনো অসার বাক্য এই মুখ দিয়া উচ্চারণ করতে পারে না। আর লজ্জাস্থান সে তো সম্পূর্ণ প্রাইভেট বিষয়। এই লজ্জাস্থানকে হেফাজত করতে হবে। লজ্জাস্থানকে যদি মোমেন হেফাজত করে, মোমেনা নারী যদি হেফাজত করে, রব্বুল আলামিন বলছেন সফলতার অন্যতম একটি মানদণ্ড হচ্ছে মোমেন মোমেনাত তারা লজ্জাস্থানের হেফাজত করবে। তবে নিজেদের স্ত্রীদের সামনে এবং অধীনস্থ যারা আছে দাস দাসী, এদের ব্যাপারটা ভিন্ন, যেটা আল্লাহ বলে দিয়েছেন ইল্লা আলা আযওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন। তোমাদের অধীনস্থ যারা, বিশেষ করে স্ত্রী এবং দাসীরা, এদের ছাড়া অন্য কারো সামনে এই ওপেন চলাফেরা করা যাবে না। লজ্জাস্থানের হেফাজত সবার সামনেই করতে হবে। যদি এদের সামনে হয় তাহলে গায়রু মালুমিন, এতে কোনো নিন্দনীয় কাজ হবে না, এতে কোনো অপরাধ হবে না। আর এটা ছাড়া যদি অন্য কিছু করতে চাও, নিজের স্ত্রী আছে, নিজের স্ত্রী রেখে অন্যর স্ত্রীর কাছে যদি গ্রাম নিতে যাও, সেটার ব্যাপারে কি ভয়ানক তথ্য আল্লাহ দিয়েছেন দেখুন। রব্বুল আলামিন বলছেন فمن ابتغى وراء ذلك فأولئك هم العادون। আল্লাহ পাক বলছেন ফামান ইবতাগা, যে ব্যক্তি অন্বেষণ করবে, খুঁজবে, ওরা যালিক, এর থেকে অন্যটা, অর্থাৎ নিজের ঘরে বউ আছে, নিজের স্ত্রী রেখে অন্যর স্ত্রীর দিকে নজর করা। আর এই রোগটাই বর্তমানে বাংলাদেশে বেশি, ঠিক কিনা? যেটাকে আমরা পরক্রিয়া মনে করি, পরক্রিয়া বলি। এই পরক্রিয়া ভয়ানক গুনাহ। জেনা তো মারাত্মক গুনাহ, জেনার চাইতে কোটি গুণ
বড় জেনা হচ্ছে এই পরক্রিয়া, নিজের স্ত্রী থেকে নিজের স্ত্রী রেখে অন্য স্ত্রীর উপরে হাত বাড়ানো, নজর করা, অন্য স্ত্রীর সঙ্গে জেনায় লিপ্ত হওয়া আকবরুল কাবায়ের। কবিরা গুনার মধ্যে আবার পদ আছে, কবিরা গুনার মধ্যে বড় গুনাহ আছে। এই কবিরা গুনার মধ্যে যে বড় গুনাহগুলি, এর মধ্যে একটি বড় গুনাহ হচ্ছে নিজের স্ত্রী থেকে অন্য স্ত্রীর কাছে যাওয়া, নিজের স্ত্রীকে রেখে অন্য স্ত্রীর দিকে হাত বাড়ানো, নিজের স্ত্রীকে ঘরে রেখে অন্য স্ত্রীর সঙ্গে যৌন কাজে জড়িত হয়ে যাওয়া। নাউযুবিল্লাহ, আমরা পড়ি নাউযুবিল্লাহ। আজকে বাংলাদেশে এই পরক্রিয়াটা খুব বেশি, ঠিক না? এমন কোনো অঞ্চল নাই যে অঞ্চলে এই পরক্রিয়া নেই, অঞ্চলে পরক্রিয়া নাই। আমার বন্ধুগণ, এটা যে করবে, আপনার বাড়ির পাশে যে করবে, কঠোর হস্তে দমন করবেন, কঠোর হস্তে দমন করবেন। অত্যন্ত জঘন্য কাজ, জঘন্য কাজ। আপনাকে ইসলাম বিয়ের অনুমতি দিয়েছে, আপনার বউয়ের পরামর্শ নিয়ে, বউয়ের এজাজত নিয়ে আপনি আরো একটা বিয়ে করেন, দুইটা করেন, তিনটা করেন, চারটা পর্যন্ত করেন। আপনি অন্যের বিবাহিতা স্ত্রীর উপরে বদ নজর কেন করবেন? আপনি নিজে জাহান্নামে যাবেন, অন্য একজন নারীকে জাহান্নামের দ্বার প্রান্তে পৌঁছে দিবেন। এটা যেন না হয়। মুমিনের অন্যতম গুণ হচ্ছে তারা পরক্রিয়ায় লিপ্ত হবে না, তাদের নিজেদের লজ্জাস্থান তারা নিজেরা হেফাজত করবে। জোরে কোন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনের আর একটা মানদণ্ড, সেই মানদণ্ড কি শোনো, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। মুমিন তো তারাই মুমিন যারা লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, নিজেরা আমানত রক্ষা করবে। আপনার কাছে কেউ কিছু আমানত রাখলে, এই আমানত শুধু টাকা পয়সা নয়, আমানত কথা, আমানত সঞ্চিত কোনো বিষয়, আমানত যে ধরনের হোক, এই আমানত এক মোমেন আর এক মোমেনের আমানত রক্ষা করবে। এটা হচ্ছে ফরজ। এই আমানত যারা রক্ষা করবে, ওয়া আহদিহিম রাউন, এবং প্রতিশ্রুতি রক্ষা করবে। প্রতিশ্রুতি মানে ওয়াদা দেওয়া, যার সাথে যেভাবে ওয়াদা দিয়েছেন সেটা আপনি পালন করবেন। এই ওয়াদা যদি বরখেলাপ হয়ে যায়, আমরা তো জানি ওয়াদা যারা খেলাপ, আপনার স্ত্রী, আপনার কাছে আপনার স্ত্রী আমানত, আপনার কাছে আপনার সন্তান আমানত, শুধু টাকা পয়সাই আমানত নয়। আপনার বন্ধু যদি আপনার কাছে কোনো একটা গোপন কথা বলে, বন্ধু কেউ কাছে বলবে না, এই কথাটি আপনার কাছে আমানত, এই কথাটি দুনিয়ার কারো কাছে বলা যাবে না, এটা আপনার প্রতি আমানত। শুধু টাকা পয়সা অর্থ করি আমানত নয়, অন্য সব আমানত। জোরে কোন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরপর আল্লাহ পাক বলছেন মুমিনের আর একটা মানদণ্ড হচ্ছে সর্বশেষ মানদণ্ড, যেটা ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন। মুমিনরা সর্ব অবস্থায় নামাজের হেফাজত করবে। ওই যে প্রথমে বললাম, নামাজ দামি ইবাদত, নামাজের হেফাজত করবে। আসর হলো মাগরিব কোন সময়, মাগরিব হলো এশা কোন সময়। রাসূলুল্লাহ বলছেন, কলবুহু রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। ওই ব্যক্তি আরশের নিচে ছায়া পাবে কিয়ামতের দিন। যেই আরশের ছায়া ছাড়া আর কোনো বিকল্প শান্তির জায়গা কিয়ামতের দিন থাকবে না, সেখানে 7 শ্রেণীর ব্যক্তি মুমিনেরা সেখানে জায়গা পাবে। এর মধ্যে রজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যে ব্যক্তির সঙ্গে যে ব্যক্তির কলবটা, যে মোমেনের কলবটা মসজিদের সঙ্গে লটকানো ছিল দুনিয়ায়, এই মোমেন ব্যক্তিকেও কিয়ামতের দিন আল্লাহ আরশের নিচে ছায়া দিবেন। এই আরশের সেই হাসরের ময়দানটা হবে তামা, নিচের থেকেও তাপ, উপর থেকেও তাপ। এখন তো সূর্য 9,30,00,000 বর্গমাইল দূরে সূর্য, তাপের গতি কমে আবার বাড়ে। কিন্তু কিয়ামতের ময়দানে সূর্যকে অত দূরে রাখা হবে না। সূর্য এমন যে এখন যে অবস্থা আছে, সূর্য এর থেকে কোটি গুণে তাপ আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিবেন। সূর্যকে কাছে আনা হবে। হাদিস শরীফের মধ্যে 3টা বর্ণনা আছে। আল্লাহর রাসূল বলছেন, একটা বর্ণনায় পাওয়া যায় 1 মাইল দূরে থাকবে সূর্য, আর একটা বর্ণনায় পাওয়া যায় 1 হাত, আর একটা বর্ণনায় পাওয়া যায় 1 বিঘত। 1 বিঘত 1 হাত অথবা 1 মাইল। সূর্য এত কাছাকাছি থাকবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি
ঘিলুগুলি ফুটতে থাকবে, কান বেয়ে, নাকের ছিদ্র বেয়ে, চোখের কোণা দিয়ে বেয়ে বেয়ে পড়বে, জিহ্বাটা এরকম ঝুলে যাবে, জিহ্বাটা ঝুলে যাবে কিয়ামতের দিন। মালিদ যালিমিন, সেদিন কিয়ামতের দিন জালেমদের জন্য কোনো সুপারিশকারী হবে না, সুপারিশকারী পাওয়া যাবে না। আর সেই কঠিন মুহূর্তে যখন সূর্য মাথার 1 বিঘাত উপরে, উপর থেকে তাপ, নিচের থেকে তামার তাপ, কোথায় যাবে মানুষগুলি? শুধু দৌড়াবে আর পালাবে, পালানোর চেষ্টা করবে, কোনো জায়গা নাই। ওই কঠিন মুহূর্তে আরশের একটি ছায়া থাকবে, যেই ছায়ার কারণে সূর্যের তাপ লাগবে না, তামার তাপ লাগবে না। ওই কঠিন কঠিন হাসরের ময়দানেও আরশের নিচে, ছায়ার নিচে, শান্তির স্থানে যাদেরকে আল্লাহ জায়গা দিবেন, তাদের মধ্যে অন্যতম এক ব্যক্তি হচ্ছে যিনি মসজিদের সাথে সম্পর্ক রাখেন বেশি, অর্থাৎ নামাজি ব্যক্তি, নামাজকে যিনি হেফাজত করেন। মাগরিব নামাজ পড়ার পর ওই মোমেন বান্দা চিন্তা করে, আরে আমি মাগরিবটা পড়ে এখন যদি বাসায় চলে যাই, এশার নামাজ জামাতে আসা হবে না, জামাতে আদায় হবে না। কাজে মোমেন বান্দা বাসায় না গিয়ে মসজিদে গিয়ে মাগরিবের পরে নফল নামাজ পড়ল, জিকির করল, তাসবিহ পড়ল, কোরআন তেলাওয়াত করল, এইভাবে সময়টা কাটিয়ে দিল। এশার নামাজ পড়ে যদি ঘুমায়া যায়, রাসূলুল্লাহর সহিহ হাদিস, যদি কেউ এশার নামাজ আদায় করে ঘুমায়, আবার যদি ফজরের নামাজে যুক্ত হয়ে যায়, মাঝখানের যে অংশটা ঘুমের মধ্যে কেটেছেন সেটা ইবাদতে পরিণত হয়ে যায়। একজন মুমিনের জন্য কত বৈশিষ্ট্য আল্লাহ রেখেছেন, যে যে ব্যক্তি নামাজকে হেফাজত করবে, 5 ওয়াক্ত নামাজকে হেফাজত করবে। শুধু আপনি একা না, আপনার পরিবারে ছেলে নামাজ পড়ে কিনা দেখতে হবে, মেয়ে নামাজ পড়ে কিনা দেখতে হবে, মেয়ের জামাই নামাজ পড়ে কিনা দেখতে হবে, নাতিরা নামাজ পড়ে কিনা দেখতে হবে। আজকে বহু দাদা আছে, নানা আছে, নাতিদেরকে আদর করে, নাতির বয়স হয়েছে 20 বছর, জিন্দিগি তো একবার বলে নাই, নানা ভাই নামাজ কেন পড়ো না? জিন্দিগি তো বলে নাই, নানা ভাই, দাদা ভাই নামাজ কেন পড়ো না? নামাজ পড়তে হবে, চলো নামাজে যাই। বাচ্চাদেরকে নামাজ শেখাবে, নামাজের দিকে মনোযোগী করবে, মনোনিবেশ করবে। নামাজ হচ্ছে মূল ফাউন্ডেশন। আপনি মোমেন, আপনি নামাজ নাই, আপনার ইমানের কোনো দাম নাই, আপনার ইমান যে কোনো মুহূর্তে ফাউত হয়ে যেতে পারে। এজন্য নামাজকে মূল ফাউন্ডেশন মনে করে এটাকে আদায় করতে হবে। পরিবারের সবাইকে নামাজ পড়তে হবে। আপনি নিজে নামাজ পড়ে পার পাবেন এমনটি নয়, আপনি পার পাবেন এমনটি। রাসূলুল্লাহ বলেছেন, মুরু আওলাদাকুম বিসসালাহ, তোমরা তোমাদের আওলাদকে, সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ করো। ইদা বালাগু সাবান, তোমার সন্তানের বয়স যখন 7 বছর হবে, তখন তুমি তোমার নামাজের জন্য তাদেরকে নির্দেশ করো। ওয়াদরিবুহুম ইদা বালাগু আশরান, যখন তোমার সন্তান, তোমার নাতিপুতির বয়স 10 বছর হয়ে যাবে, তখন শুধু নির্দেশ না, শুধু অনুরোধ না, প্রয়োজনে লাঠিচার্জ করবে, তাদেরকে শাসন করবে। শাসন করলে পরেও তাদেরকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তেই হবে। নামাজের বিধান ঘরের মধ্যে পয়দা করতে হবে। অনেকের স্বামী নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, আবার বউ নামাজ পড়ে, স্বামী নামাজ পড়ে না, এরকম আছে না? এইটা যেন না হয়, কারণ সকলকেই জাহান্নাম থেকে বাঁচাতে হবে। আল্লাহ বলছেন, মোমেনরা তোমরা নিজেরা জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল আয়ালকে জাহান্নাম থেকে বাঁচাও। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিন বান্দারা, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তোমরা নিজেরা আত্মসমর্পণ করো, নিজেরা বাঁচো জাহান্নাম থেকে। ওয়া আহলিকুম নারা, আর তোমার পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। সুতরাং পরিবারকে জাহান্নাম থেকে বাঁচানোর প্রথম ধাপ হচ্ছে পরিবারকে নামাজ পড়াতে হবে। স্ত্রী, পুত্র, নাতি, পুতি, আওলাদ, ফজন্দ, আত্মীয় স্বজন সকলের মধ্যে এই নামাজের দাওয়াত দিতে হবে, নামাজকে হেফাজত করতে হবে। এই জন্য আল্লাহ বলছেন, মুমিন বান্দার সর্বশ্রেষ্ঠ গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিনরা সব সময় নামাজের হেফাজত করবে। এই গুণগুলি যদি মুমিন বান্দার ভেতরে এসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই গুণগুলি যদি কোনো মুমিন বান্দার জন্য এসে যায়, মুমিন বান্দার ভেতরে এসে যায়, এই মুমিন বান্দা তো তখন
আল্লাহর এতটা প্রিয় হয়ে যায়, উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা উত্তরাধিকারী সূত্র তাদের মধ্যে বাস্তবায়ন হয়ে যায়, তারা ওয়ারিস হয়ে যায়। কি এর ওয়ারিস? কিসের ওয়ারিস এরা হয়? আল্লাহ বলছেন এরা কিসের ওয়ারিস হয়? সূরাতুল মুমিনের আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন থেকে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, এই আয়াতগুলি, এই নিয়মগুলি, এই আমলগুলি যদি কোনো মুমিন বান্দা বান্দিরা আদায় করে, আল্লাহ পাক বলছেন তারা ওয়ারিস হয়ে যায়। কিসের ওয়ারিস হয়? আল্লাহ পাক তাও বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা এমন উত্তরাধিকারী সূত্রে ওয়ারিস হয় যে জান্নাতুল ফিরদাউসে এরা ওয়ারিস দুনিয়াতি হয়ে যায়। সুবহানাল্লাহ। এই কামগুলি করলে, আমলগুলি করলে দুনিয়াতেই জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হয়ে যায়, উত্তরাধিকারী হয়ে যায়। তাহলে প্রথম নম্বর কি? 1 নম্বরে নামাজ খুশুখুজুর সঙ্গে আদায় করা। 2 নম্বরে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, অনর্থক কথাবার্তা পরিত্যাগ করা, এড়িয়ে চলা। 3 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, যাকাতের ব্যাপারে সক্রিয় হওয়া, নিজে যাকাত দেওয়া, অন্যকে যাকাত দানে, যাকাত প্রদানে উৎসাহ করা। 4 নম্বরে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, মুমিন মুমিনাত নিজেদের লজ্জাস্থান হেফাজত করবে। এরপরে 5 নম্বরে যারা অধীনস্থ আছে তাদের হক আদায় করবে, আর পরক্রিয়া করবে না, অন্য নারীর দিকে কুদৃষ্টি দেবে না, যৌন কাজে লিপ্ত হবে না। 5 নম্বরে ফামানিবতাগা ওয়ারা যালিক, এটা যারা করবে তারা হচ্ছে সীমা লঙ্ঘনকারী। আল্লাহ পাক তাদের ব্যাপারে ক্ষোভ প্রকাশ করেছেন। এরপরে আরেকটি গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, মুমিন বান্দারা আমানত রক্ষা করবে, আর ওয়াদা দিলে সে ওয়াদার খেলাফ করবে না, ওয়াদা রক্ষা করবে। শেষ নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, মুমিন বান্দারা 24 আওয়ার 24 ঘন্টায় নামাজের হেফাজত করবে। সুবহানাল্লাহ। এই গুণগুলি, এই আমলগুলি যদি আমরা বাস্তবায়ন করতে পারি আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং দেশে, তাহলে আল্লাহ পাক বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, এরা তো উত্তরাধিকারী হয়ে যাবে। কি এর উত্তরাধিকারী? কিসের উত্তরাধিকারী? সেটা হচ্ছে ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, তারা জান্নাতুল ফিরদাউসে ওয়ারিস এই দুনিয়াতে হয়ে যাবে। জোরে কান সুবহানাল্লাহ। এখন আমরা তো জান্নাতে অবশ্যই যেতে চাই, চাই না? জান্নাতে যেতে চাই না এমন কেউ আছি না? সবাই আমরা জান্নাতে যেতে চাই। আর আল্লাহ বলছেন জান্নাত তোমাদের জন্যই রেখে দিয়েছি যারা ঈমান এনেছে। এখন রাসূল বলছেন ইজা সাআলতুমুল্লাহ ফাসআলু, যখন তোমরা আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন ফাসআলুল জান্নাতাল ফিরদাউসা, তখন আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউস চাও। জান্নাতুল ফিরদাউস যে উচ্চ মাকামের জান্নাত, সর্বশ্রেষ্ঠ জান্নাত, এই জান্নাত রাসূল আমাদেরকে চাইতে বলেছেন। আর এই জান্নাত প্রাপ্তি আমরা কখন হব, আমরা কখন পাবো? এই আমলগুলি যখন আমরা করব। এই আমলগুলি যদি আমরা করি জান্নাতের উত্তরাধিকারী দুনিয়াতেই হয়ে যাব। সুতরাং আমাদের উচিত হবে মিথ্যা কথা বলা যাবে না, মুখের থেকে অনর্থক কথা বলা যাবে না, লজ্জাস্থানের হেফাজত করা, নামাজের হেফাজত করা, মিথ্যা সাক্ষী না দেওয়া, গীবাত শিকায়ত পরনিন্দা না করা, এই জাতীয় কার্যকলাপগুলি আমাদের কঠোরভাবে দমন করা, আল্লাহর সন্তুষ্ট চিত্তেই আল্লাহর হুকুম এই দুনিয়াতে পালন করা। ঠিক কিনা? যদি এগুলি করি তাহলে আজকের এই মাহফিলগুলি সঠিকভাবে আমল হবে, বাস্তবায়ন হবে। দেখুন বাংলাদেশে মাহফিলের সংখ্যা কম নাই, কিন্তু দেখা যায় বহুত শ্রোতা আছে সকালবেলা ফজরের নামাজই অনেকে পড়বে না, আছেন এরকম? এটি যেন না হয়, যতটুকুন শুনবো ততটুকুন আমলের নিয়াতে শুনবো, ততটুকুন আমলের নিয়াতে শুনবো। কারণ এই দুনিয়া তো থাকার জায়গা নয়। দাদা গেছেন, বাবা যাবেন, আমরা একদিন চলে যাব। এই দুনিয়া থাকার জায়গা নয়। দুনিয়াতে যতটুকুন থাকবো আল্লাহর হুকুম, আল্লাহর বিধান মেনেই থাকবো, এটাই হচ্ছে মুমিনের ডিউটি। ঠিক না? জগা জি লাগানে কে লিয়ে দুনিয়া নেহি হ্যায়, जगह जी लगाने के लिए दुनिया नहीं है,
इबरत की जाहे तमाशा नहीं है। দুনিয়াটা খেল তামাশার জায়গা নয়, এটা ইবরত হাসিল করার জায়গা, আখিরাতের জন্য কামাই করার জায়গা। নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, যাকাত দিতে হবে, পর্দা করে মা বোনদেরকে চলতে হবে, স্বামীর খেদমত করতে হবে, সন্তানদেরকে তারবিয়াত ইসলাম আদব শিক্ষা দিতে হবে। সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, জেনা করা যাবে না, বেপর্দায় চলা যাবে না, মানুষের পরনিন্দা গীবাত করা যাবে না। এটার নাম হচ্ছে ইসলাম। আপনি নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, জেনাও করবেন, নামাজও পড়বেন, গীবাতও করবেন, এটার নাম ইসলাম নয়। এভাবে যদি আদায় করেন আপনার সব কিছু একাকার হয়ে যাবে, গোলমাল হয়ে যাবে, এই বন্দেগী আল্লাহর কাছে মঞ্জুর হবে না। আসুন আমরা আল্লাহর কাছে এই গুণগুলি দাবি করি, আল্লাহ এই গুণ বিশিষ্ট মোমেন যেন হতে পারি, যেই গুণ থাকলে পরে তুমি আমাদেরকে কবুল করবে। আমরা বলি আমিন, সবাই বলি আমিন। আজকের এই তাফসীর মাহফিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করুন। এই মাহফিলে যত খরচ হয়েছে আল্লাহ পাক দ্বীনের জন্য কবুল করুন। আমার যুবক ভাইরা মা বাবার খেদমত করবেন, মা বাবার খেদমত করবেন, নামাজ ঠিক মতো পড়বেন, সমাজে যত অন্যায় অবিচার দেখবেন রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। আর ইসলামী আন্দোলনের প্রেরণা, ইসলামী আন্দোলনের তামান্না অবশ্যই দিলের মধ্যে জাগ্রত করে রাখবেন। মা বোনদেরকে বলবো স্বামীর খেদমত করবেন, স্বামীকে তুচ্ছ তাচ্ছিল্যের পাত্র হিসেবে দেখবেন না, কারণ স্বামীর সন্তুষ্টের মধ্যেই আল্লাহ পাক আপনার জন্য বেহেশত রেখে দিয়েছেন। একটি সংসার সুন্দর সমৃদ্ধ হয় একজন নারীর কারণে, ঠিক কিনা? এ কথা বলে গেলে চলবে না আমার মা বোনেরা। স্বামী সন্তান নিয়ে আপনার সংসার, এটা নিয়ে সুন্দর করে ইসলামের রং দিয়ে আপনি সাজাবেন। এটা যদি হয় তাহলে এই দেশে যুগ যুগ ধরে ইসলামের খাদেম তৈরি হবে, কোরআনের হাফেজ তৈরি হবে, আল্লাহর বুজুর্গ বান্দা তৈরি হবে, কোরআনের বিশ্ববরেণ্য মুফাসসির তৈরি হবে। আর মা বোনরা অহেতুক ঝগড়া বিবাদ করবেন না, স্বামীর গোপনীয়তা রক্ষা করবেন। আপনার বান্ধবী পাশের বাড়ির মহিলার সঙ্গে স্বামীর গোপনীয়তা প্রকাশ করবেন না, স্বামীর সাথে তর্ক বিতর্ক করবেন না, আদব করে চলবেন। এটা যদি হয় ঘরটা হবে জান্নাতের টুকরা। আর যদি সারাদিন ঝগড়া বিবাদ, ফিতনা ফাসাদ, গীবাত শিকায়াত, একজন আরেকজনকে সহ্য না করা, এগুলি যদি লেগে থাকে ওই ঘরটা আর ঘর থাকে না, জাহান্নামের টুকরা হয়ে যায়। এজন্য আমার মা বোনদেরকে আমি বলবো আপনাদের অনেক দায়িত্ব, অনেক দায়িত্ব। গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। তুমি আমাকে একটি ভালো মা দাও, আমি তোমাকে একটি ভালো জাতি উপহার দেব। আজকে ভালো মা সমাজে খুব দুষ্কর, পাওয়া খুব কষ্টে। আর যা যা ছিল আমার বাংলাদেশে আলহামদুলিল্লাহ, ভারতের স্টার জলসা জি বাংলা এসে সব কেড়ে নিয়েছে, সব কেড়ে নিয়েছে। এই চ্যানেলগুলির উপরে লাথি মারবেন, এগুলি দেখবেন না। ঈমান আমল ধ্বংস করার জন্য এগুলি ভারত আমাদেরকে জারি রেখে দিয়েছে। এই চ্যানেলগুলি দেখবেন না। স্বামী আনুগত্য করবেন, সন্তানদেরকে আদব শিখাবেন। আজকে যে মায়ের সন্তানদেরকে আদব শেখানো হয়, সন্তানগুলি বেয়াদব হয় না, বেয়াদব হয় না। আজকে যে সমস্ত ছেলেরা আলেমদের সাথে বেয়াদবি করে, মুরব্বীদের সাথে বেয়াদবি করে, গিয়ে দেখেন তা জন্মবৃত্তান্ত, ঠিক কিনা? জন্মবৃত্তান্ত খুঁজে দেখেন কত দারুণ ভেজাল তাদের মধ্যে রয়েছে। এজন্য মা বোনদেরকে বলবো আপনার সন্তান এবং স্বামী সংসার নিয়ে সুখী জীবন গড়ার চেষ্টা করবেন, ইসলামের রং দিয়ে, কোরআন দিয়ে, হাদিস দিয়ে। বেপর্দায় চলবেন না, স্বামীর নাশুকরিয়া করবেন না। আর বেশি বেশি আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। আল্লাহ আমাদেরকে কবুল করুন, আমরা বলি আমিন। আজকের এই প্রোগ্রামে যারা যতটুকু সহযোগিতা করেছেন আল্লাহ যেন দিনের রাহে আল্লাহ কবুল করেন, প্রত্যেকের খেদমত যেন আল্লাহ কবুল করেন, আমরা বলি আমিন। রাত্র প্রায় 12টা বেজে গেছে, আমরা সামনের দিকে আর অগ্রসর হব না। আমার প্রিয় ভাইরা, আজকের এই প্রোগ্রামটা যারা সাজিয়েছেন কষ্ট করে, দিনের পর দিন পরিশ্রম করে, সকলের জন্য আমার আন্তরিক মোবারকবাদ এবং দোয়া।